হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো আজ আমি এক জায়গায় যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কী করছি না করছি, আর কিসের জন্য যাচ্ছি স্পেশালি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার। তো সকালবেলা রেডি হয়ে সোজা চলে যাব স্টেশনে। বাড়ি থেকে আমি একাই এখন যাচ্ছি, বাট ব্যান্ডেলে গিয়ে অনেকের সাথেই দেখা হবে। সেটাই দেখতে থাকো কাদের সাথে দেখা হবে। আর আমার বাড়ির আরও যারা সদস্য আছে, কাকা কাকিমা, তারা আগেই চলে গেছে, দুদিন আগেই চলে গেছে তারা, আর আমি যাচ্ছি একটু লেট করে। তো আমার বাড়ি থেকে স্টেশন তোমরা সবাই জানো, 2-3 মিনিট হাঁটা রাস্তা। তো এই যে আমি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর স্টেশনের পাশ দিয়ে যদি একটা ঝিলের মতন অনেকটা বড় পুকুর থেকে বড় ঝিল টাইপের আছে, তো সেই যে দেখতেই পাচ্ছ। আর আজকে হলো কি বলবো, আকাশটা এত সুন্দর লাগছে, নীলাভ আকাশ, কোনো মেঘ নেই। আর এখন বাজে 10টা বাজে 10 মিনিট বাকি। আমি সেই ট্রেনটাই ধরবো, 10টা 50-এর ট্রেন। 10টার ট্রেনেই ধরবো, মানে ওটা 50 এখন হয়ে গেছে। টাইম ছিল 10টা 50, 10টার সময় আসে ট্রেনটা। আর স্টেশনে আমি পৌঁছে গেছি। তো ট্রেন চলে এসছে, আমি ট্রেনে চেপে গেছি, কিছুটা জায়গা স্কিপ করে গেলাম তোমাদের সাথে। তো এই দেখো ট্রেনে উঠে গেছি, ভালোই ভিড় আছে, এই ট্রেনটাতে একটু ভিড় থাকে। তো কালনা স্টেশনে আর জিরাট স্টেশনে ফাঁকা হয়ে যায়, আর এটা ব্যান্ডেল লোকাল, তাই জন্য একটু ভিড় থাকলেও কি কিছু কিছু জায়গায় ফাঁকা হয়ে যায়। তো আমি বসার জায়গা পেয়ে গেছি উঠেই। কমলা লেবুর সিজন বলে সবাই হামলে পড়েছে কমলা লেবু কিনতে, কেন একটু কম দামে পেয়েছে, সস্তায় পেয়েছে। আর কি বলবো, ট্রেনেতে একটু ফলের দাম একটু কমই থাকে। আর এই যে ব্যান্ডেলে চলে এসেছি কিছুটা জায়গা স্কিপ করে। আর এই যে দেখতে পাচ্ছ আমার দিদিরা সবাই, তোমার আগেও বলেছি, কিছুক্ষণ আগে বললাম যে ব্যান্ডেলে গিয়ে কাদের সাথে দেখা হবে। তো এই যে সবার সাথে আমার দেখা হয়ে গেছে, আর আমরা একই সাথে সবাই উঠেছি। আমরা ফ্যামিলির সবাই মিলে এক জায়গাতে যাচ্ছি, সেটা হলো কোথায়, আমার ছোটো পিসির বাড়িতে যাচ্ছি, ব্যারাকপুরে। তো ব্যান্ডেল থেকে আমরা নৈহাটি লোকাল নিয়ে নেবো। তো নৈহাটি লোকালে চেপে তারপর নৈহাটিতে যাচ্ছি। তো ওভারব্রিজ ক্রস করছি, আবারও কিছুটা জায়গা স্কিপ করে গেছি তোমাদের সাথে। এবার সোজা চলে যাচ্ছি আমরা নৈহাটি থেকে। তোমাদের যে আমি ব্যারাকপুরে এসেছি সেই জায়গাটা স্কিপ করে গেছি, তো ব্যারাকপুরে নেমে গেছি। এবার ব্যারাকপুরে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে যাব সোজা, ওইখান থেকে আমরা অটো স্ট্যান্ডে যাব। আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে, আর এই আমার দিদি যাচ্ছে হেঁটে। আমরা অটো নিয়ে নিয়েছি এখান থেকে, আর অটো মাথা পিছু 25 টাকা করে আমাদের বললো, 20 টাকাতে যায়। বাট হাইওয়ে দিয়ে যেতে দেবে না বলে আমাদের ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাবে, তার জন্য 25 টাকা করে নেবে। হাইওয়ে দিয়ে গেলে আমাদের 20 টাকা করে নিত। 25 টাকা করে নিব ওই যে মেন রোডে যাইতে দিতেছে না, যতটা দেখা যায় ব্যারাকপুর মার্কেট দরকার মানুষের। চিবিয়ে খেতে হবে পুরোটা। আমরা কি গাছ চিবিয়ে খেয়ে না 10 টাকা আনতে তবে এক টাকা থেকে 12:30। বাবা মার্কেটে দেখতে পাচ্ছ অটোটা ভালোই স্পিডে যাচ্ছে, আর সাইডে কল্যাণী হয়ে আসছে। আর এমনিতে দোকানগুলো বড় বড় শপিং মল সবই আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। কত হিসাব করবি, অনেক সবজি ফল নিয়ে কত নিচ্ছে? আরে না না তোর
নিচে যায় না আসতে লাগবে। আমি ফার্স্ট টাইম ওর পিপি বাড়িতে যাচ্ছি। কাকারে 10টার সময় ফোন করছি, কাকা আর রাস্তা দিল। বাড়ি ছিল তখন গিয়েছিলাম, তো কলকা থেকে এখন চলে এসেছি এরা। আজ টুকাই বাড়িতে কেউ থাকবো না, টুকাই বাড়ির সবাই ওর বাগনা বাগনি থেকে শুরু করে ও বড় মানে ফ্যামিলি। বিয়েতে গিয়ে আমরা পৌঁছাতে পারিনি। বন্যা পিছনে নিমন্ত্রণ করছে ওরা, কয়েছে আমরা যদি তারাপীঠ না যেতাম। এলাম কেন হবে এদের বাড়িতে আসা হয় না তো আমার। হ্যাঁ ওইটাই আস হয় না। এই যে একবার বলেছিল আসার কথা, এই একটা বলেছিল। তাও তো পিছন কোথায় হেন থেকে বেশি থাকি বগুলা জায়গা। আমাদের ইয়েতে ওই কি বলে যেন ইয়ে হয়ে গেছে আর কিছু বলে। টাকার অ্যামাউন্ট কম। অন্য যখনই ইয়ে করে যে বিয়ে বাড়িটা আবি যাবিটাই বেশি। এটা নাকি কি যে ভাড়া নিয়েছে, গাড়ি তো এনেই খাটতেছে না। আবার বাবুসোনার বন্ধুর গাড়ি গুড়িও তো খাটে, তারা করে এদিক ওদিক যায়, তারা কাছে দাঁড়া ওই রাজিয়ে যেমন দাঁড়া। খাওয়া দাওয়া ভালো করবো আমি জানি। আমি ফোন করে জেনে নিয়েছিলাম কোথায় নামবো না। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। তাই 2:30টার সময় কি ধরনের কথা।